হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রবীণিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের দেখাবো যে বৃন্দাবনে কার্তিক মাসে যমুনাতে কত দীপদান হচ্ছে। আবার দেখুন আপনারা, কত সুন্দর লাগছে যমুনা মহারানীকে। তো সকলে প্রেম সে বলুন, বৃন্দাবন ধাম কি জয়, যমুনা মহারানী কি জয়, হরি বল। তো দেখুন বন্ধুরা, এই কার্তিক মাসে যমুনাতে সবাই এত দীপদান করছে, দেখে এত ভালো লাগছে যে আপনাদেরকে কি বলবো, বলে এত বোঝানো যাবে না। এত সুন্দর, সামনে থেকে এত অপূর্ব। যারা এই কার্তিক মাসে, দামোদর মাসে বৃন্দাবন ধামে আসতে পেরেছিলেন তারা অবশ্যই দেখেছেন যে প্রতিদিন যমুনাতে কত দীপদান হয়। তো এটা হলো বন্ধুরা রাস পূর্ণিমার দিনের ভিডিও। এখানে ছিল 5 তারিখে যে সন্ধেবেলা, সেদিনে আমরা গিয়েছিলাম যমুনাতে দীপদান করার জন্য। তো সেদিনে দেখলাম যে অনেক সুন্দর যমুনা মহারানীকে লাগছিল। তো আমরা ভাবলাম তুলে রাখি, আপনাদেরকেও দর্শন করাতে পারবো। তো অনেকে কী করে বন্ধুরা, এই যমুনাতে অন্য দিনেও যে আমাদের যে নিয়ম সেবা মাস চলছিল, যে আগের পূর্ণিমা থেকে এই রাস পূর্ণিমা পর্যন্ত, এখনও কার্তিক মাস যদিও এখনও রয়েছে 17 তারিখ, 17ই নভেম্বর পর্যন্ত। কিন্তু নিয়ম সেবা মাসে প্রতিদিন যমুনা মহারানীতে অনেকে দীপদান করে। তো এত দীপদান হয়, অনেকে যমুনাতে নৌকা করে গিয়ে ওই সাইডে, যেটা উল্টো সাইড রয়েছে যমুনাতে, সেখানে গিয়ে পাতার বাটিতে করে, সেখানে ফুল থাকে, মাঝে দ্বীপ দিয়ে তো দ্বীপগুলো ভাসিয়ে দেয়। তো যমুনাতে ভেসে ভেসে যখন যায়, দেখতে অপূর্ব লাগে। তো আপনাদেরকে আজকে বন্ধুরা এই ভিডিওতে আমরা যে যমুনা মহারানীর যে আরতি, সেই আরতিও দর্শন করবো। আপনারা বাড়িতে বসে আরতিও দর্শন করতে পারবেন। যারা বৃন্দাবনে এসেছেন তারা জানেন যে সন্ধ্যেবেলা যমুনার ঘাটে বিভিন্ন সময় আরতি হয়। 3-4টা ঘাট রয়েছে। তো কোনোটাতে 6:30টার দিকে হয়, কোনো ঘাটে হয় 7:30। তো আমরা যেদিন গিয়েছিলাম 9টার পরে এখানে শুরু হয়েছিল, 9টার পরেও হয় এই একটা ঘাটে। তো 3-4টা ঘাট রয়েছে, যারা আসেন তারা জানেন। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসবেন, আপনারা একদিন দিনের বেলা যমুনাতে স্নান করবেন। তো দেখুন, যমুনাতে স্নানেরও কিছু নিয়ম রয়েছে। আমরা জানি যে গঙ্গা, যমুনা এগুলো হলো পবিত্র নদী। এখানে কী হয় বন্ধুরা, আপনারা অনেকেই জানে এই নিয়মগুলো, অনেকেই জানে না। প্রথমে প্রণাম করতে হয়, তারপরে সেখানে গিয়ে আপনি একটু দর্শন করলেন। দেখুন এখানে আরতি শুরু হয়ে গেছে এবং অনেক ভক্তবৃন্দরা প্রদীপ নিয়ে নিয়ে কী করছে, তারাও দেখুন যমুনা মহারানীকে আরতি করছেন। এবং ওখানে একজন পূজারী, তিনি অনেক বড় প্রদীপ, সেখানে 108টা দ্বীপ জ্বালানো হয়েছে, তো সেটা নিয়ে আরতি করবেন। তো দেখুন যমুনা স্নানের কিছু নিয়ম রয়েছে। সেখানে গিয়ে প্রথমে জলে নেমে পড়তে নেই, প্রথমে আপনি প্রণাম করলেন, সেখানে তারপরে আপনি দর্শন করলেন, তারপরে যমুনার যে জল বয়ে চলেছে সেটা শ্রবণ করলেন, তারপরে জলে স্পর্শ করতে হয়। তারপরে কি করতে হয় বলুন বন্ধুরা, সেই জল অল্প নিয়ে মাথায় আপনি নিলেন, শিরে ধারণ, তারপরে চুম্বন অর্থাৎ মুখে নিতে হয়, তারপরে জলে নেমে আলিঙ্গন করতে হয়, তারপরে ডুব দিতে হয়। তো এইভাবে যদি পরপর আপনি স্টেপ একটা ধাপের পর ধাপ করেন, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল লাভ করতে পারবেন। হরি বল। আর যমুনা মহারানীর কাছে ক্ষমা চেয়ে নেবেন, প্রার্থনা করবেন, প্রণাম জানাবেন। অনেক ভক্তবৃন্দরা আসে, তাদের দেখুন অনেকে বৃন্দাবন ধামে আসে। দেখুন বন্ধুরা, টাকা পয়সা থাকলেই যে বৃন্দাবনে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ভগবানের প্রতি যদি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকে, অনেক গরিব মানুষ রয়েছে, অনেক বড়লোকও রয়েছে, কিন্তু বৃন্দাবন ধামে আসা কি বলুন তো বন্ধুরা, এরকম না। বৃন্দাবন ধামে আসা, ভগবানের প্রতি যদি অনেক শ্রদ্ধা, ভক্তি থাকে এবং ভগবানের যদি আপনাদের উপর কৃপা, আশীর্বাদ থাকে, পূর্বজন্মের স্বীকৃতি থাকে, তবেই কিন্তু বৃন্দাবনে আসা যায়। অনেক মানুষ আসে বৃন্দাবন ধামে, তাদের তো ভগবানের প্রতি ভক্তি রয়েছে। আবার কিছু মানুষ রয়েছে যারা আমিষভোজী রয়েছে, তারাও বৃন্দাবন ধামে এসে হয়তো অনেক খারাপ, তাদের চিন্তাধারা অন্যরকম থাকে। তো এটা ঠিক না বন্ধুরা। দেখুন বৃন্দাবন ধামে এসে ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো থাকায় ঠিক। অনেকে আসে, তারা আমরা দেখছি অনেক ভক্তবৃন্দরা আসে, তাদের মধ্যে অনেক রাগ, ক্রোধ। কারণ বলা হয় যারা আমিষ আহার গ্রহণ করে তাদের মধ্যে ক্রোধ এবং যে রাগ এগুলো বেশি থাকে। তো দেখুন এখানে এসে অনেকে দেখি রাস্তাঘাটে সাধু মহাত্মা বা গাড়ি, অনেক লোকের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। এরকম তাদের একটা, যেহেতু তাদের মনের মধ্যে ক্রোধ বেশি থাকে, হিংসাত্মক মনোভাব বেশি থাকে। আর যারা ভক্ত রয়েছে, ভগবানের মধ্যে ভক্তিভাব, তারা কিন্তু যেখানেই যাক না কেন, বৃন্দাবন ধামে আসুক বা মায়াপুর ধামে যাক বা জগন্নাথ ধামে যাক, সেখানে কিন্তু তারা ভালো ব্যবহার করে, ভালোভাবে থাকে। আর যাদের মনের মধ্যে ক্রোধ, হিংসা এগুলো রয়েছে, তারা যেখানে থাকুক, বাড়িতে থাকলেও ঝামেলা করে আর বাইরে গেলেও ঝামেলা করে। আমরা এটা কিছুদিন আমাদের এখানে অনেক ভক্তবৃন্দরা আসছে, তো আমরা এগুলো জিনিসগুলো উপলব্ধি করতে পারছি, বুঝতে পারছি। তো এরকম হয় বন্ধুরা। তো আপনারা এরকম বৃন্দাবন ধামে এসে এরকম কোনো অপরাধ করবেন না, কারণ এগুলো ধাম অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ হয়। তো সেই জন্য আমরা অনেকে আগে থেকে বলি, অনেকে জানে, অনেকেই ভালো। আর আমাদের এখানে অনেক ভক্তবৃন্দরা, এবারে কার্তিক মাসে অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন। তো অনেকের অনেক রকম ব্যবহার তো আমরা দেখেছি। অনেক ভক্তবৃন্দরা এসেছেন, তারা খুব ভালো, আমাদের এখানে এসে তাদের অনেক ভালোও লেগেছে।
অনেকে এখনও ফোন করে আমাদেরকে খবর নেন। হ্যাঁ, তার মধ্যে আমাদের কলকাতার একজন প্রভু আছেন, উনিও খুব ভালো। আবার ডায়মন্ড হারবারের মাতাজিরা রয়েছেন, ওনারাও খুব ভালো, আমাদের সাথে এত ভালো। কয়েকদিন আগে এসেছিলেন ত্রিপুরা থেকে প্রভুরা, মানে মাতাজিরা, তো ওনারাও খুব ভালো। অনেক অনেক ভক্তরা এসেছেন, তাদের অনেক ভালো ব্যবহার, অনেক আমাদের সাথে দর্শন করে তাদের খুব ভালো লেগেছে, বা এখানে প্রসাদ পেয়ে তাদের খুব ভালো লেগেছে। তো এটাই আমাদের সবথেকে ভালো, যখন ভক্তবৃন্দরা এসে এখানে থেকে বা প্রসাদ পেয়ে বা দর্শন করে খুশি হয়, তখন আমাদেরও ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা যখন পরবর্তী ক্ষেত্রে বৃন্দাবন ধামে আসবেন, এরকম কোনো সাধু মহাত্মার সাথে বা বাইরে কারোর সাথে ঝামেলা বা জোর গলায় কথা বলবেন না। এটা কী হয় দেখুন, বৃন্দাবন ধামে যারা রয়েছে তারা নিশ্চয়ই ভগবানের কোনো তাদের তাদের উপর কৃপা রয়েছে বলে বৃন্দাবন ধামে বাস করতে পারছে, তাই না? আর আপনারা হয়তো 5 দিন 7 দিনের জন্য আসছেন, তাদের সঙ্গে ঝগড়া করে কী হবে? তো এই হলো, এর অনেকে থাকে, তো তার জন্য এই জিনিসগুলো বলা। তো আপনারা বৃন্দাবন ধামে এসে যমুনাতে একদিন স্নান করবেন, যমুনা মহারানীতে দীপদান করবেন সন্ধ্যাবেলা, বিভিন্ন মন্দিরে গিয়ে সেখানেও ভগবানকে প্রণাম জানাবেন, প্রার্থনা জানাবেন। হ্যাঁ, নিজের ভালো, মানে নিজের যে ভবিষ্যৎ জীবন, হ্যাঁ, তার জন্য যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাতে হয়, তাই না? আর আমাদের সবসময় সেবা মনোভাব রাখতে হয় ভগবানের প্রতি, মানুষের প্রতি, তাহলে দেখবেন কিন্তু আগামী দিনগুলোও ভালো হয়। তখন আমরা ভগবানকে দর্শন করুন, দেখুন যমুনা আরতি দর্শন করলেন, এখন দেখুন আমাদের রাধা শ্যাম সুন্দর যে ইস্কনে কৃষ্ণ বলরাম মন্দিরে কত সুন্দর ভগবানের দিব্য সিঙ্গার হয়েছে। প্রতিদিনই এই কার্তিক মাসে বন্ধুরা আমরা দেখেছি যে আমাদের ইস্কন মন্দিরে কত ভিড়, কত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই কার্তিক মাসে বৃন্দাবন ধামে এসেছে। এখানে অনেকে একটা দিন থাকার জন্য অনেক আগে থেকে চেষ্টা করে, অনেকের তো টিকিট হয়েও আবার ক্যান্সেল হয়ে যায়, তারা আসতে পারে না, অনেকে মন খারাপ করে, কিন্তু মন খারাপ করার কিছু নেই বন্ধুরা, আপনারা পরবর্তী ক্ষেত্রে আবার আসবেন। দেখুন বৃন্দাবন ধামে আসা সারা বছরে যে কোনো সময় আপনি আসতে পারেন। এই হলো চিন্ময় ধাম, পবিত্র ধাম। আপনি যে কোনো সময় এসে ভগবানকে প্রণাম জানাবেন, প্রার্থনা জানাবেন, বাড়িতে বসেও আপনি ভগবানের কাছে প্রার্থনা জানাতে পারেন। ভগবান হলেন অন্তর্যামী, তিনি কিন্তু সর্বত্রই বিরাজমান, আপনার যে কোনো জায়গা থেকেই ভগবান আপনার প্রার্থনা শুনতে পাবেন। হারি বল। তো দেখুন আপনারা এখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করুন, এটা হলো এখানে অনেক ভক্তবৃন্দরা স্নান করছেন শ্যামকুণ্ডে, রাধাকুণ্ডে। তো এই কার্তিক মাসে অনেকেই রাধাকুণ্ডও দীপদান করে, পরিক্রমা করে, স্নান করে। তো দেখুন ভগবানের কাছে প্রার্থনা জানানো এবং এই পবিত্র ধামে এসে যদি আপনারা যমুনা স্নান বা রাধাকুণ্ডে স্নান এখানে জপ করেন তো অনেক ভালো। তো যারা যে কোনো সময় আসুন না কেন, বৃন্দাবন ধামে এসে ভগবানের নাম, ভগবানকে স্মরণ চিন্তন এগুলো করলে আপনারাও কিন্তু ভগবানের অনেক বেশি কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। হরি বল, রাধে রাধে। তো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে, তারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের অনেক সময় আমরা এই কার্তিক মাসে অনেক গ্রুপ নিতে পারিনি, কারণ অনেক ব্যস্ততা, অনেক ভিড় ছিল। তো আপনারা পরবর্তী ক্ষেত্রে আসলে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আগের থেকে আমাদের যদি বুকিং করেন, তাহলে আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শন সুব্যবস্থাও রয়েছে। আপনারা এখানে থাকতে পারবেন, সুন্দর করে দর্শনও করতে পারবেন। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়।